ওয়েট, বাংলাদেশের মাদ্রাসায় পড়ে একজন ছাত্র এমন একটি বিপ্লবী আবিষ্কার করে ফেলেছে যে হয়তোবা সে খুব শীঘ্রই ডক্টর ইউনূস সাহেবের পরে বাংলাদেশের হয়ে দ্বিতীয় নোবেল প্রাইজ উইনার হতে চলেছে। ডক্টর ইউনূস সাহেব তো নোবেল পেয়েছিল শান্তিতে, সে যদি নোবেল পুরস্কার পায় সেটা পাবে বিজ্ঞানে, ফিজিক্সে, যেটা আরও সম্মানের। বাংলাদেশের মাদ্রাসায় পড়ুয়া এই ছাত্রটি যে মেশিনটা আবিষ্কার করেছে যেটা ফ্রি এনার্জি তৈরিতে সক্ষম বা পারপেচুয়াল মোশন তৈরিতে সক্ষম, যেটা পদার্থ বিজ্ঞানের থার্মোডাইনামিক্স অধ্যায়ের তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্রের সরাসরি সাংঘর্ষিক, আর তার মেশিন যদি সত্যিই কাজ করে তাহলে অবশ্যই সে 100% নোবেল প্রাইজ উইন করবে। কেন আমি বলছি সে এই মেশিন বানিয়ে ফেলেছে ইতিমধ্যে? কারণ বাংলাদেশের গণমাধ্যমগুলো একইভাবে এই বিষয়টিকে উপস্থাপন করছে। এখানে দোষ রয়েছে দুইজনার, একটা হচ্ছে গণমাধ্যম, অপরটি হচ্ছে মাদ্রাসায় পড়ুয়া সেই ছাত্র। গণমাধ্যম তাদের ভিউ এবং তাদের লাভের জন্য এই কাজটা করছে, কিন্তু মাদ্রাসায় পড়ুয়া ছাত্রটি শুধুমাত্র ফেমাস হওয়ার কারণে কোরআন বিক্রি করে খাচ্ছে। সে বলছে কোরআনের আয়াত রিসার্চ করে সেগুলো আবিষ্কার করেছে। আর এই কারণেই মাদ্রাসায় পড়ুয়া সেই সায়েন্টিস্টের জন্য, ফিজিসিস্টের জন্য আমি এই শব্দ চয়নগুলো করেছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। থ্যাংক গড আমি আমার এইচএসসি লেভেল শেষ করেছিলাম সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। এইচএসসি লেভেলে ফিজিক্স দ্বিতীয় পত্রে একটা অধ্যায় আছে থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা, যেখানে বিভিন্ন ধরনের শক্তি নিয়ে আলোচনা করা হয়। তো আজকে আমি এই অধ্যায়ের আলোকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কেন আজ পর্যন্ত পৃথিবীর বাঘা সায়েন্টিস্টগুলো পারপেচুয়াল মোশন বা ফ্রি এনার্জি তৈরি করতে সক্ষম এমন কোনো আবিষ্কার তারা করতে পারে নাই। আর আদৌ কি মানুষ কখনো এই পারপেচুয়াল মোশন বা ফ্রি এনার্জি তৈরি করতে পারে এমন কোনো আবিষ্কার কখনো তৈরি করতে পারবে কি পারবে না? ভিডিওর পরবর্তী অংশে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওর মেইন অংশ শুরু করা যাক। অ্যারাউন্ড 1159 AD-তে বিখ্যাত একজন ম্যাথমেটিশিয়ান ভাস্কার দ্য লার্নেড একটি মডেল উপস্থাপন করেন। তার মডেল অনুসারে সে একটি হুইল তৈরি করবে এবং সেই হুইলের ভিতরে অনেক ছোট ছোট চেম্বার থাকবে। প্রত্যেকটা চেম্বারের ভিতরে মার্কারিয়ার ছোট ছোট বল থাকবে এবং যে বলগুলো এক চেম্বার থেকে আর এক চেম্বারে যেতে সক্ষম থাকবে। তার লজিক অনুসারে যখন সেই হুইলটাকে একবার ঘুরিয়ে দেওয়া হবে সেই মার্কারির বলগুলো এক চেম্বার থেকে আর এক চেম্বারে চলে যাবে, যার ফলে কি হবে, ওজনের একটি পার্থক্য তৈরি হবে, যার ফলে হুইলটা চিরকাল চলতে থাকবে। এই মডেল ছাড়াও সায়েন্টিস্টরা আরও অনেক রকম মডেল তারা উপস্থাপন করেছিল। চিন্তা করুন, এমন একটি উইন্ড মিল যেটা ঘুরছে এবং উইন্ড মিলের পাখার সাথে লাগানো আছে একটা মেশিন। উইন্ড মিলটা যখন ঘুরে পাখার সাথে লাগানো মেশিনটা চালু হয়ে বাতাস তৈরি করতে পারে, কারণ মেশিনটা ছিলই বাতাস তৈরির মেশিন। উইন্ড মিল যখন ঘুরছে তখন পাখার সাথে লাগানো সেই মেশিনটাও সক্রিয় হচ্ছে এবং বাতাস তৈরি করছে এবং সেই বাতাস গিয়ে আবার উইন্ড মিলের পাখাতেই ধাক্কা দিচ্ছে, যার ফলে আবারও কি উইন্ড মিল ঘুরছে এবং এই চক্রটা চিরকাল চলবে। এমন মডেল অনেকেই উপস্থাপন করেছিল। আরেকটি সহজ মডেলের কথা বলি। ধরুন একটি লাইট, যে লাইটটাকে জ্বালানো হচ্ছে সোলার এনার্জির সাহায্যে। লাইটটা যখন জ্বলছে অবশ্যই তাপ তৈরি করছে, সেই তাপ আবার সোলার এনার্জি শোষণ করছে, যার ফলে আবার এনার্জি তৈরি হচ্ছে, লাইটটা জ্বলছে। এমন অনেক রকম মডেল সায়েন্টিস্টরা উপস্থাপন করেছিল, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এতগুলো মডেলের ভিতর থেকে একটি মডেলও সায়েন্টিস্টরা প্র্যাকটিক্যালি বাস্তবে তৈরি করে সফল হতে পারে নাই। তো কেন তারা সকলে এখানে গিয়ে ব্যর্থ হয়েছিল, এখন আমরা এটা জানার চেষ্টা করব। পদার্থবিজ্ঞানের একটি শাখা আছে থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যায় বিভিন্ন ধরনের শক্তি নিয়ে আলোচনা করা হয়। থার্মোডাইনামিক্সের প্রথম ল অনুসারে, প্রথম সূত্র অনুসারে আমরা এটা জানি যে আপনি কোনো রকম শক্তি সৃষ্টি করতে পারবেন না এবং কোনো রকম শক্তিকে আপনি একদম ডিস্ট্রয় করে ফেলতেও পারবেন না। ইউ ক্যান নট ক্রিয়েট এনি কাইন্ড অফ পাওয়ার অর ইউ ক্যান নট ডিস্ট্রয় এনি কাইন্ড অফ পাওয়ার। আপনি এনার্জি সৃষ্টিও করতে পারবেন না, আপনি এনার্জি ধ্বংসও করতে পারবেন না। তো তাদের সকলের মডেল কেন ব্যর্থ হয়েছিল? কারণ তাদের সকলের মডেল এই সূত্রের বিরুদ্ধে কাজ করছিল। সূত্র বলে তুমি কোনো রকম এনার্জি ইনপুট না দিয়ে আউটপুট পাবেই না, কেননা ইনপুট না দিয়ে আউটপুট পাওয়া মানে কি, আপনি শক্তির সৃষ্টি করছেন, যেটা ইম্পসিবল। তাহলে আপনাকে অবশ্যই আউটপুট হিসেবে এনার্জি পেতে হলে আপনাকে ইনপুট করতে হবে এনার্জি। এখন সেই বিখ্যাত ম্যাথমেটিশিয়ানের সেই হুইলটার দিকে লক্ষ্য করা যাক।
হুইলটাকে যখন ঘোরানো হয় দেখা যায় হুইলটার একটি অংশ অনেক বেশি হেভি হয়ে যায় এবং সেন্টার অফ মাস নিচে নেমে আসে, যার ফলে হুইলটা ঘুরতে ঘুরতে থেমে যায়, পেন্ডুলামের মতো এমন করতে থাকে। যদি সেই ম্যাথমেটিশিয়ানের হুইলটা বাস্তবে আসলেই বানানো সম্ভব হতো, একটা বিপ্লবী আবিষ্কার হয়ে যেত। চিরকাল আমরা ফ্রিতে এনার্জি তৈরি করতে পারতাম। নদীর স্রোতের মাধ্যমে টারবাইন ইউজ করে আমাদেরকে আর ইলেকট্রিসিটি তৈরি করতে হতো না। তখন আমাদের স্রোতেরই প্রয়োজন নাই, আমরা ফ্রিতেই টারবাইন ঘোরাতাম, জেনারেটরের মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি তৈরি করতে পারতাম। কিন্তু এটা বাস্তবে পসিবল হয় নাই। পরবর্তীতে রবার্ট বয়েল আসে একটি বিখ্যাত মডেল নিয়ে এবং সেও ব্যর্থ হয়। তার মডেলটা খুবই সিম্পল ছিল। পানির একটি পাত্র থাকবে, সেই পাত্র থেকে একটি নল বের হয়ে যাবে, নলের মুখটা পাত্রের দিকেই ফেরানো থাকবে। তো পাত্রের দিকে নলের মুখটা ফেরানো থাকবে এবং পাত্র থেকে পানি বের হয়ে গিয়ে আবার পাত্রতে ফিরে আসবে। খুবই সিম্পল, তাই না? আপনাদের মাথায় প্রশ্ন আসছে কিভাবে পাত্র থেকে পানি বের হয়ে উপরে যাবে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে। এটাকে বলে ক্যাপিলারি অ্যাকশন, অ্যাট্রাকশন বিটুইন লিকুইড অ্যান্ড সারফেসেস। লিকুইড এবং সারফেসের মাঝখানে একটা অ্যাট্রাকশন থাকে, অ্যাট্রাকশনটার ফলেই মূলত পানি উপরে যেতে পারে। কিন্তু সেও ব্যর্থ হয়। পাত্র থেকে পানি বের হয়ে এসেছিল ঠিকই নলে, পাত্র থেকে পানি বের হয়ে এসেছিল নলের ভিতরে, কারণ লিকুইড এবং সারফেসের মাঝখানে একটা অ্যাট্রাকশন থাকে, ক্যাপিলারি অ্যাকশন, যেটা বললাম একটু আগে। পানিটা একদম নলের মাথায় চলে গেছিল, কিন্তু এই পানিটা পাত্রতে আর পড়ে নাই। মাধ্যাকর্ষণ শক্তির ফলে পানিটা ওখানেই জমে গিয়েছে। ক্যাপিলারি অ্যাকশন চাই পানিকে ওপরে ঠেলতে, মাধ্যাকর্ষণ শক্তি চাই পানিকে নিচে নামাতে, যার ফলে নিউট্রাল হয়ে যায়। ওই মডেলটা আর ঘুরে না, থেমে থাকে। আরেকটি মডেল প্রথমে দেখে মনে হয় পসিবল, কিন্তু পরে গিয়ে এটা ব্যর্থ হয়েছিল। একটি বড় ম্যাগনেট থাকবে, ম্যাগনেটের সামনে ছোট্ট একটি বল রাখা থাকবে। ম্যাগনেট যখন বলটিকে আকর্ষণ করবে, বলটি চাইবে ম্যাগনেটের সাথে গিয়ে লেগে যাইতে, কিন্তু বলের রাস্তায় ছোট্ট একটি গর্ত থাকবে। যখনই ম্যাগনেটের কাছে বলটি গিয়ে পৌঁছাবে, সেই গর্ত দিয়ে সে পড়ে যাবে এবং পূর্বের জায়গায় সে আবারও ফিরে যাবে এবং চিরকাল এই চক্রটা চলবে। কিন্তু এটাও পসিবল হয়নি। কিন্তু পরবর্তীতে এই এত সুন্দর মডেলটিও ব্যর্থ হয়। দেখা যায় যে ম্যাক্সিমাম সময় ম্যাগনেট সে ছোট্ট বলটিকে নিজের সাথে লাগিয়ে নিচ্ছে, গর্ত দিয়ে পড়ার সুযোগই দিচ্ছে না। ধরুন পরবর্তীতে কোনো সায়েন্টিস্ট এমন কোনো একটা টেকনিক আবিষ্কার করে ফেললো যে ম্যাগনেট চাইলেও সে বলটিকে আর আকর্ষিত করে নিজের সাথে লাগিয়ে নিতে পারবে না। কিন্তু এরপরও দেখা যাবে এই চক্রটা চলতে 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 ম্যাগনেট একসময় তার এনার্জি হারাবে, কেননা সে ইতিমধ্যে আকর্ষণ করেই যাচ্ছে, বা এনার্জির ডেন্সিটি কমে আসবে, যার ফলে এই চক্রটাও চিরকাল চলবে না, এই চক্রটা থেমে যাবে। তো মাদ্রাসার ছাত্রটা কি বানিয়েছে এটা এখন আমরা দেখব। কি বানালো, কি এমন মডেল তার যেটার মাধ্যমে ফ্রি এনার্জি তৈরি করা পসিবল। আফসোসের বিষয় নিউজ চ্যানেলে এটা দেখাই নাই। মাদ্রাসা ছাত্র কি দাবি করেছে এটা সে প্রচার করেছে, তার কাজ শেষ, ভিউজ হয়েছে, খেলা শেষ। এবং মাদ্রাসা ছাত্র বলেছে কোরআন দেখে আবিষ্কার করেছে, শেষ, ভাইরাল হতে পারলেই হলো। বাংলাদেশের যে গরম ভাই, আমার বন্ধুরা আমাকে ফোন দিয়ে বলছে এত গরম, কারেন্ট থাকে না। তো যেহেতু আমরা জানি না তার মডেল কিভাবে কাজ করে, তবে আমরা একটা উদাহরণ দিয়ে এটা বোঝার চেষ্টা করব আসলে এটা পসিবল কিনা। বিজ্ঞান বলে এটা কোশ্চিন কালেও সম্ভব না, বিশেষ করে বর্তমানের বিজ্ঞান দিয়ে। তাকে এমন কোনো নতুন সায়েন্স আবিষ্কার করতে হবে যেটা দিয়ে হয়তো বা পসিবল হতে পারে। তো ধরি আমরা ওপর থেকে পানি ফেলাবো নিচে, মাধ্যাকর্ষণ শক্তির কারণে পানিটা জমিনে গিয়ে আছড়ে পড়বে। তো পানি যে রাস্তা দিয়ে পড়বে সেই রাস্তায় আমরা ব্লেড রাখবো। সেটা কিসের ব্লেড? টারবাইনের হোক বা যে কোনো উইন্ডমিল, আপনি যেটাই বলেন না কেন, যেটা ঘুরবে পানিটা নিচে পড়ার কারণে ধাক্কা খেয়ে ঘুরবে। টারবাইন হোক বা যে কোনো জিনিস হোক, পরে জেনারেটরের মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি তৈরি করবো। ইজি তো মনে হয় পসিবল, তাই না? কিন্তু বিষয়টা অন্য জায়গায়। আপনি মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে পানিকে তো নিচে ফেলাবেন, ঠিক আছে, পানিটাকে আবারও পুনরায় উপরে নিয়ে যাবেন না ফেলানোর জন্য? তো মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে আপনাকে তো নিজের শক্তি দিতে হচ্ছে, পানিটাকে আবার উঠায়ে উপরে নিয়ে যেতে হচ্ছে। কি হচ্ছে? ইনপুট দিতে হচ্ছে এনার্জি, তাই না? তো আমি পানি দিয়ে বোঝালাম, এখানে যে কোনো জিনিস হতে পারে। একটা লোহার বল বা ধরে নিলাম আমার দাবার এই গুটিটা, ওপর থেকে নিচে ফেললাম, পড়ার রাস্তায় একটা ব্লেড থাকলো, পড়ছে যখন ব্লেডটা ঘুরছে, ঘোরার ফলে আমরা বিভিন্ন মাধ্যমে জেনারেটরের মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি তৈরি করে ফেললাম। কিন্তু একবার যখন ঘোড়াটা নিচে পড়ে গেল, একে তো আবারও মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে এনার্জি দিয়ে আবার উপরে তুলতে হবে। আপনি উপরে তুলেন কোনো রকম এনার্জি না দিয়ে নাকি? কাপটা তোলার জন্য অবশ্যই আমাকে এনার্জি দিতে হচ্ছে, এটার ওজন আছে, এটার ওয়েট আছে, তাই না? তো বাংলাদেশের সেই বিখ্যাত সায়েন্টিস্টের মডেলটি কোথায় গিয়ে ব্যর্থ হয়েছে আপনারা দেখছেন তো, বুঝছেন তো? আশা করি বুঝতে সমস্যা হয়নি, কেননা তার মডেলটি দেখানোর আগে আমি আরও 2-3টা মডেল কেন ব্যর্থ হয়েছে দেখিয়েছি। অর্থাৎ ফ্রি এনার্জি বা পারপেচুয়াল মোশন তৈরি করার জন্য আপনার সামনে দুইটা বিশাল বিশাল বাধা। থার্মোডাইনামিক্সের বিশাল বিশাল দুইটা সূত্র। এনার্জি কখনো
তৈরি করা যায় না, ধ্বংস করা যায় না, আপনাকে তৈরি করতে হবে। দ্বিতীয় সূত্র কি বলে, আপনি কখনো 100% এনার্জি আউটপুট হিসেবে পাবেন না। এন্ট্রপি হিসেবে কিছু না কিছু এনার্জি পরিবেশের সাথে মিলিয়ে যাবে, ঠিক আছে? এন্ট্রপি হিসাব করার কিছু সূত্র শিখেছিলাম মনে পড়ছে এইচএসসি লেভেলে। তো আপনাকে এই দুইটা চ্যালেঞ্জকে পার করে গিয়ে আপনাকে এগুলো আবিষ্কার করতে হবে। আর এই এত কঠিন কাজ বাংলাদেশের মাদ্রাসা পড়ুয়া একজন সায়েন্টিস্ট করে ফেলেছে। আর এগুলো নিউজ করা হয়েছে বাংলাদেশের নাম করা নিউজ চ্যানেল থেকে, বাংলা ভিশন থেকে। বাংলা ভিশন কেন এগুলো করছে? কারণ তাদের ভিউজের প্রয়োজন। তাদেরকে প্রতিদিন একটা লক্ষ্য রাখতে হয় যে আমাদেরকে এত ভিউজ আনতে হবে, তারা এগুলো করছে। তবে আদর্শ কাজ তারা করছে না। নিউজ চ্যানেল শুধু কে কি দাবি করলে এটা তুলে ধরা তাদের কাজ নয়, তাদেরকে প্রমাণ করতে হবে, তাদেরকে সত্যটা তুলে ধরতে হবে যে এই ব্যক্তি যেটা বলছে আসলে সত্য কিনা। যাই হোক, সে তার মতো কাজ করলো। মাদ্রাসার ছাত্রটা করলো কি, সে বলছে আমি কোরআনের আয়াত পড়ে এই কাজ করেছি, কোরআন বেচে ফেমাস হতে চাচ্ছে। এরা নাকি আবার মাদ্রাসার ছাত্র, কোরআন বেচে এখন বিদ্যুৎ যাচ্ছে না, ভাবলো এই সময় যদি এই কাজ করা যায় নিশ্চয়ই ভাইরাল। কোরআনের নাম ভাঙিয়ে মানুষের আবেগ বিক্রি করে তারা ফেমাস হতে যাচ্ছে। দেখলাম অনেকে লাভ রিয়াক্ট দিয়েছে, আবার অনেকে হা রিয়াক্ট দিয়েছে। বাংলাদেশের সবাই তো আর পাগল না যে লাভ রিয়াক্ট দিবে। তো ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।